ওকে, আমাদের রেকর্ডিং অলরেডি অন হয়ে গেছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নেক্সট আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। ওকে, মেবি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের ক্লাসের টপিক থাকবে যেটা সেটা নিয়ে আমরা আগে কথা বলার আগে আমরা কথা বলবো যে আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখছিলাম, কি শিখছিলাম। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে শিখছিলাম অডিয়েন্সের বিষয়টা নিয়ে। অডিয়েন্স কি, কয় ধরনের অডিয়েন্স হয়, অডিয়েন্স টাইপস নিয়ে অনেকগুলো অডিয়েন্স টাইপস নিয়ে কথা বলছিলাম। সেগুলো কিভাবে সেট আপ করতে হয়, সে কিভাবে অ্যাড করতে হয় আমাদের অ্যাড ক্যাম্পেইনে, কোনটার কি কাজ, সব কিছুই আমরা দেখছিলাম, শিখছিলাম খুব সুন্দরভাবে ডিটেলসে। আজকে আমাদের অডিয়েন্সের ক্লাসটাই হলো আমাদের ফেসবুক মার্কেটিংয়ের সবচেয়ে বড় ক্লাস। আমি মনে করি সবচেয়ে বড় পার্টটুকু হলো অডিয়েন্স। সেক্ষেত্রে আমরা অডিয়েন্সটা পার করে আসছি। আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয়, ইউটিএম প্যারামিটার কি, কিভাবে ইউটিএম প্যারামিটার সেট আপ করতে হয়, অ্যান্ড কিভাবে আমরা রিপোর্ট তৈরি করতে পারি, অ্যান্ড সেই রিপোর্টটা বায়ারকে বা আমার যে বায়ার থাকবে সেই বায়ারকে কিভাবে আমরা দিতে পারি, আমাদের অ্যাডের রিপোর্টটা, ফলাফলটা কিভাবে তাকে আমরা দিতে পারি। এটা আমরা দেখব কিভাবে সেটা সাজাইতে পারি, সেটাও আমরা আজকে ক্লাসে দেখব। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে। এটাই হলো আমাদের বিজনেস ম্যানেজার, আর আমি এখন অ্যাড অ্যাকাউন্টে আছি। এখন আমার অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড যেতে হবে, যেখান থেকে আমরা অ্যাড সেট আপ করতে পারি। তার জন্য আমরা কোথায় যাব? তার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার, ওপেন ইন অ্যাড ম্যানেজার, আমরা ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করলাম। হ্যাঁ, এইটাই হলো আমাদের অ্যাড ম্যানেজারের ক্যাম্পেইন সেট আপের যে ড্যাশবোর্ড সেটা। অ্যান্ড এইখানে আমাদের রিপোর্ট সবগুলো এখানে শো করে। এখন আমরা যদি এইখান থেকে অ্যাড সেট আপ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদেরকে প্রথমত অবস্থায় ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। এখন আমরা কিন্তু এই ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে অলরেডি কথা বলছি একটা ক্লাসে ফুল ডিটেলসে, কোনটা কি কাজে আমরা ব্যবহার করব, কোন কাজের জন্য কোন অবজেক্টিভটা আমরা ইউজ করব, কোন টাইমে, সেটা কিন্তু আমরা এখন জানি। আমরা আজকে জাস্ট কয়েকটা মেন, একটা দুইটা তিনটা আমরা এমন দেখব, তারপরে আপনারা সবগুলো এমনিতেই বুঝবেন। একটা দুইটা দেখলে সবগুলো আপনারা সেট আপ করতে পারবেন নিজেদের থেকে। এখন কনভার্সনের ক্ষেত্রে আমি একটা বিষয় বলি। কনভার্সনটা মূলত সেলস পাওয়ার জন্য বা সেলস জেনারেট করার জন্য যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাতে চান, তাহলে কনভার্সন এই ক্যাম্পেইনটা বা অবজেক্টিভটা সিলেক্ট করে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট বি পারচেস ইভেন্টটা থাকতে হবে আপনার পিক্সেলে। ইভেন্ট ম্যানেজারে পারচেস ইভেন্টটা ক্রিয়েট করতে হবে, অবশ্যই এটা রিকোয়ার্ড। বাট বর্তমানে শুধু কনভার্সন অবজেক্টিভের জন্যই না বা কনভার্সন ক্যাম্পেইনের জন্যই না, বর্তমান iOS 14.5 আপডেট এর জন্য ফেসবুকের অনেক প্রবলেম হয়েছে, ফেসবুকের অনেক অ্যালগোরিদমের প্রবলেম হয়েছে। তার জন্য এটারও একটা প্রবলেম বা সলিউশন ফেসবুক আমাদেরকে দিয়েছে, যে আমাদেরকে বর্তমানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে, সেটা মেসেজ অ্যাড ক্যাম্পেইন ব্যতীত অন্য কোনো অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে, অথবা মেসেজ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এই দুইটা অ্যাড ক্যাম্পেইন ব্যতীত অন্য যেগুলো অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে আমাদেরকে অবশ্যই iOS 14.5 এই আপডেটটাকে ফিক্স করে নিতে হবে। সেটার জন্য কি করতে হবে? আমাদেরকে পিক্সেল সেট আপ করতে হবে, ডোমেইন ভেরিফাই করতে হবে, ইভেন্ট যতগুলা ইভেন্ট আছে সব ইভেন্টগুলো আমাদেরকে সেট আপ করতে হবে, কনভার্সন এপিআই সেট আপ করতে হবে। অ্যান্ড আমরা এগুলো অলরেডি দেখে ফেলছি।
এইগুলা করলে আমাদের আর কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি আমাদের iOS 14.5 আপডেটটা ফিক্স হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না, আমাদের অ্যাডে কোনো ইফেক্ট পড়বে না। এখন আজকে আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা দেখব যে কিভাবে একটা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয়। আমরা ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করে নিয়েছি, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটা বিষয় আমরা আজকে শিখবো, তার পাশাপাশি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে 3টা লেভেল থাকে, 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হলো এই যে প্রথম পার্টটা হলো ক্যাম্পেইন লেভেল, ক্যাম্পেইন লেভেল। আমাদের সেকেন্ড পার্টটা হলো অ্যাড সেট লেভেল। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা হলো অ্যাড সেট লেভেল। আমাদের থার্ড পার্টটা হলো অ্যাড লেভেল। আমরা প্রতিটাই দেখব যে কোন লেভেলে কি কি কাজ আমাদের করতে হয়। এখন আপনি একটা ক্যাম্পেইন লেভেলের আন্ডারে একের অধিক আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড সেট লেভেল তৈরি করতে পারবেন। বাট ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করে যে তুমি একের অধিক বলে অনেকগুলো করো না, তুমি মিনিমাম বা ম্যাক্সিমাম 3 থেকে 5টা একটা ক্যাম্পেইন লেভেলের আন্ডারে 3 থেকে 5টা অ্যাড সেট করতে পারো, অথবা একটা অ্যাড সেটের আন্ডারে তুমি 3 থেকে 5টা অ্যাড লেভেল তৈরি করে অ্যাড রান করতে পারো, ভিন্ন ভিন্ন অ্যাড কন্টেন্ট ইউজ করে, ভিন্ন ভিন্ন অডিয়েন্স ইউজ করে। বাট তার অধিক করলে তোমার সেটা লার্নিং ফেজে বেশিক্ষণ সময় লাগবে অ্যান্ড তোমার অ্যাড অপটিমাইজ হতে অনেক প্রবলেম হবে অ্যান্ড রেজাল্টটা তুমি আশানুরূপ পাবা না। আমাদেরকে সেটা ফেসবুক রিকমেন্ড করে বা ফেসবুক বলে, এটা আমি বলছি না, ফেসবুক আমাদেরকে এটা বলে যে একটা ক্যাম্পেইন লেভেলের আন্ডারে আমরা ম্যাক্সিমাম 3 থেকে 5টা অ্যাড সেট করবো, তার বেশি করব না, কারণ তার বেশি করলে সেটা লার্নিং ফেজে চলে যাবে অ্যান্ড তখন আমাদের অ্যাডটার পারফরমেন্স কমে যাবে, পারফরমেন্স বা রেজাল্টটা আসতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমাদের ব্যবসা লস হওয়ার সম্ভাবনা থাকবে। এখন ভাই, একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট কীভাবে তৈরি করি? আমরা জাস্ট এই যে অ্যাকশন মেনু, অ্যাড সেটের মনে করেন অ্যাকশন মেনুতে ক্লিক করলাম, ক্লিক করলে জাস্ট কুইক ডুপ্লিকেটে ক্লিক করলেই কিন্তু এই অ্যাড সেটটা ডুপ্লিকেট হয়ে আর একটা ভার্সন তৈরি হয়ে গেল। আমরা একটু কুইক ডুপ্লিকেট করে দেখি, আমরা পরবর্তীতে এটা ডিলিট করে দিব। আমরা কুইক ডুপ্লিকেট রেডি করলাম, দেখেন ক্যাম্পেইন একটা আছে না, বাট এইখানে অ্যাড সেট 2টা হয়ে গেছে। এখন এই অ্যাড সেটের আন্ডারে কিন্তু একটা অ্যাড লেভেল ছিল না, সেটাও কিন্তু এখন ডুপ্লিকেট হয়ে আরেকটা হয়ে গেছে। এমনভাবে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার একাধিক অ্যাড সেট অথবা একটা অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাড লেভেল তৈরি করতে পারেন। এখন ভাই হলো আমি এই অ্যাড সেট, এই যে অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে আমি 2টা অ্যাড লেভেল করব। তাহলে কিভাবে করব? আমরা অ্যাড লেভেলে আসব, এই যে নিউ ট্রাফিক অ্যাড, এইটাই হলো অ্যাড লেভেল। এই অ্যাকশনে ক্লিক করব, এইখান থেকে কুইক ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন এখন কিন্তু এই অ্যাড সেটের আন্ডারে আমাদের 2টা অ্যাড লেভেল তৈরি হয়ে গেল, হয়েছে? এখন কিন্তু 2টা অ্যাড লেভেল তৈরি হয়ে গেল। এখন ভাই অ্যাড লেভেল তৈরি করবো, বাট কাজটা কি? বেশি অ্যাড লেভেল বা একটা অ্যাড সেটের আন্ডারে 2-3টা অ্যাড লেভেল তৈরি করলে আমাদের কি সুবিধা পাবো? অনেক সময় হয় কি যে একটা প্রোডাক্ট না, আপনার একই ক্যাটাগরির, আমি ধরলাম সেটা কসমেটিক্স, মানে সেটা কিসের ভিতরে পড়ে, সেটা হলো কসমেটিক্স জাতীয় এমন কিছু প্রোডাক্ট, 2টা বা 3টা প্রোডাক্টস আছে, বাট সবগুলোই কসমেটিক ক্যাটাগরির বা সবগুলোরই অডিয়েন্স একই থাকবে বা একই অডিয়েন্স রিলেটেড প্রোডাক্ট আপনার। তখন আপনি অ্যাড সেট লেভেলে আমাদের কিন্তু অডিয়েন্স টার্গেটিং করতে হয় অ্যাড সেট লেভেলে। এখন আপনি অ্যাড সেট লেভেলে অডিয়েন্স টার্গেট করলেন, বাজেট দিলেন $40, আপনি চাচ্ছেন আপনার 2টা প্রোডাক্ট আছে একই ক্যাটাগরির একই অডিয়েন্স টাইপের, সেক্ষেত্রে 2টা প্রোডাক্টেরই অ্যাড আপনি একসাথে চালাবেন, বাট সেটা ক্যারোজেল অ্যাডের মাধ্যমে চালাবেন না, সেটা চালাবেন আপনি সিঙ্গেল অ্যাড হিসেবে। একটা প্রোডাক্টই থাকবে একটা ক্যাম্পেইনে, একাধিক প্রোডাক্ট থাকবে না অ্যাডে। তখন আপনি এই ফার্স্ট অ্যাড লেভেলে একটা প্রোডাক্ট অ্যাড করলেন, সেকেন্ড অ্যাড লেভেলে আর একটা প্রোডাক্ট অ্যাড করলেন, তখন এই একটা অ্যাড সেটের আন্ডারেই কিন্তু ওই একই অডিয়েন্স একই বাজেটে এই 2টা অ্যাডই কিন্তু অপটিমাইজ করবে ফেসবুক। এমনভাবে আপনারা করতে পারবেন। এখন আমরা এগুলো কেটে দিই, ডিলিট করে দিই। আমরা যেহেতু বুঝলাম সেক্ষেত্রে আমরা এগুলো ডিলিট করে দিই। আমরা জাস্ট দেখি যে কিভাবে অ্যাড সেট আপ করতে হয়।
একটা ফুল অ্যাড কিভাবে আমরা সেট আপ করবো। আচ্ছা, ডুপ্লিকেট হয়ে গেল, সরি আমার ভুল হয়ে গেছে, আমি ডুপ্লিকেট করে ফেলছি ডিলিট করতে দিয়ে। ওকে, এখন কিন্তু আমাদের একটাই হয়ে গেল সব ডিলিট করে। আমরা প্রথমে ক্যাম্পেইন লেভেলে আসলাম, এই যে ক্যাম্পেইন নেম, আমাদেরকে আমাদের বোঝার জন্য একটা ক্যাম্পেইন নাম দিতে হবে। এখন আপনি আপনার বোঝার সাপেক্ষে আপনি কোনটা দিয়ে মনে রাখতে পারবেন যে কোনটা কোন ক্যাম্পেইন, সেটা আপনি দিতে পারেন। বাট আমি কি দিব, আমি জাস্ট যেমন যে কোনো একটা কিছু, যেমন কসমেটিক্স জাতীয় কিছু একটা দিচ্ছি। কসমেটিক্স ক্যাম্পেইন। ওকে, আমাদের এটা স্পেশাল ক্যাটাগরি না, আমরা অলরেডি দেখছি আমাদের এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে কোনো প্রোডাক্ট না, সেক্ষেত্রে আমরা এটা এইভাবেই থাকবে। অ্যাকশন টাইপ আমাদের ট্রাফিক, আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করছি, সেক্ষেত্রে অ্যাকশন টাইপ আমরা ট্রাফিকই রাখছি। এবি টেস্টিং আমরা পরবর্তীতে দেখব। এখন হলো ভাই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের পালা। এইখানে হলো আপনার অ্যাডের বাজেট আপনি দিতে পারবেন। দেখেন, অ্যাডের বাজেট আপনি এখানে দিতে পারবেন, ডেইলি বাজেটও দিতে পারেন, লাইফ টাইমও বাজেট দিতে পারেন। বাট এই ক্যাম্পেইন লেভেলে যে বাজেটটা আমরা দিব, এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি সিবিও ক্যাম্পেইন। যখন কোনো বায়ার আপনাকে বলবে সে সিবিও ক্যাম্পেইন রান করতে চাচ্ছে, তখন আপনি এক কথাই বুঝে নেবেন যে সে তার ক্যাম্পেইনের বাজেটটা ক্যাম্পেইন লেভেলেই দিতে চাচ্ছে। বাজেট দুইটা উপায় দেওয়া যায়, একটা ক্যাম্পেইন লেভেলে দেওয়া যায়, একটা হলো অ্যাডসেট লেভেলে দেওয়া যায়। ক্যাম্পেইন লেভেলে যে বাজেটটা দেওয়া যায় হয়, বা ওই বাজেটটা দিয়ে যদি কোনো ক্যাম্পেইন রান করেন, তাহলে সেটাকে বলা হয় সিবিও ক্যাম্পেইন। কারণ সি, বি আর ও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এর শর্ট মিনিং হলো সিবিও। এখন আপনি যদি একটা অ্যাড ক্যাম্পেইনই রান করতে চান, সেক্ষেত্রে রিকমেন্ড করবো আপনি সিবিও ক্যাম্পেইনই রান করেন। বাট আপনি যখন একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট তৈরি করবেন, দেখা যাচ্ছে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি 3টা অ্যাডসেট তৈরি করলেন। এখন 3টা অ্যাডসেটের এইখানে যদি আপনি বাজেট দিয়ে দেন, ক্যাম্পেইন লেভেলে 3টা অ্যাডসেটের বাজেট যদি এই ক্যাম্পেইন লেভেলে দিয়ে দেন, আমি ধরলাম ক্যাম্পেইন লেভেলে আমি বাজেট দিচ্ছি 600 টাকা। এখন এই বাজেটটা আমার এই 3টা অ্যাডসেটেই কিন্তু সমানভাবে, বা ফেসবুক যে অ্যাডসেটের পারফরমেন্স ভালো হবে সেই অ্যাডসেটে কিন্তু বেশি খরচ করবে, আর অন্য দুইটাই একটু কম খরচ করবে। বাট ফেসবুক কি করবে, এই $600 সমানভাবে একসাথে এই 3টা অ্যাডসেটেই খরচ করতে। বাট কি হয়, যখন যে অ্যাডসেটের পারফরমেন্স ভালো হয়, রেজাল্ট ভালো আসে, সেই অ্যাডসেটেই কিন্তু ফেসবুক বেশি খরচ করে থাকে। কারণ ফেসবুক বুঝতেই পারছে যে আমার কাস্টমারের বা অডিয়েন্সের রেজাল্ট ভালো চাই, সেক্ষেত্রে যে অ্যাডের পারফরমেন্স ভালো হচ্ছে সেটাতে আমরা বেশি খরচ করি, সেটাতেই সে ভালো রেজাল্ট পাক। একটাতে ভালো রেজাল্ট আসলেই সন্তুষ্ট, সবগুলোতে ভালো রেজাল্ট লাগে না ভাই। একটা প্রোডাক্ট ভালোভাবে সেল করতে পারলেই, হিউজ সেলস হইলেই সেটাতেই এনাফ, আর দরকার হয় না। এখন আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন থেকে আমরা এখানে আমাদের ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট আপনি যেটা দিতে চান দিতে পারেন। দেন হাইস্ট বলুন, ক্যাম্পেইন বিড স্টেজে থেকে দেখেন 3টা স্টেজে আছে, একটা হলো বিড ক্যাপ, একটা হলো কস্ট পার রেজাল্ট গোল, একটা হলো হাইস্ট ভলিউম। আপনার যদি ভাই কোনো বিড না দিতে চান যে পার ক্লিকে কত করে ফেসবুক কাটবে, একটা পার্সন বা অডিয়েন্স আপনার অ্যাডে ক্লিক করলে কত করে কস্ট আপনার কাছ থেকে ফেসবুক নিবে, এটা যদি আপনি সিলেক্ট করে না দিতে চান, আপনি চাচ্ছেন ভাই ফেসবুক তার ইচ্ছা মতো নিক, আমার অডিয়েন্সের কম্পিটিটর অ্যানালাইজ করে ফেসবুক তার নিজের ইচ্ছা মতো বাজেট নিক, বাট আমার পারফরমেন্স ভালো থাকুক। আমি চাই আমার পারফরমেন্স ভালো থাকবে, আমার অ্যাডে ভালো একটা রেজাল্ট দরকার, আমার ভালো সেলস জেনারেট করা দরকার, অথবা ট্রাফিক জেনারেট করা দরকার। তার জন্য আমি কোনো ধরনের বিট করব না, আমি ফেসবুককে এমন কিছু বলে দিব না, বাধ্যবাধকতা দিব না যে ফেসবুক তুমি আমার কাছ থেকে এত টাকা নাও প্রতিটা ক্লিকের জন্য, আমি এমন কিছু দেবো না। আমার বাজেট আছে ভাই, ফেসবুক যা ইচ্ছা নিক, সমস্যা নাই। তখন আপনি হাইস্ট ভলিউম দিলে কি হবে, ফেসবুক বুঝবে যে আপনি তার কাছ থেকে হাইস্ট ভলিউমে নেবেন একটা একটা ক্লিকের জন্য। তখন কিন্তু ফেসবুক আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা ইচ্ছা মতো রেজাল্ট এনে দিতে পারবে, তার সাধ্য অনুযায়ী সে আপনাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে।
কস্ট বা রেজাল্ট গোল হলো, এইটা সিলেক্ট করলে হবে কি যে প্রতিটা কস্ট বার গোল মানে প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য বা করার জন্য আপনি এখান থেকে করতে পারেন। দেন আছে বিট ক্যাপ হলো ভাই আপনি চাচ্ছেন, আচ্ছা সরি, বিট ক্যাপ হলো আপনি চাচ্ছেন ভাই আমি প্রতিটা ক্লিকের জন্য আলাদা আলাদা বা একটা নির্দিষ্ট পেমেন্ট সেট আপ করে দিব ফেসবুকের জন্য, যে 50 সেন্ট আমি ধরলাম, 50 সেন্ট আমি সিলেক্ট করে দিলাম বা সেট আপ করে দিলাম যে ফেসবুক তুমি আমার অ্যাডের প্রতিটা ক্লিকের জন্য 50 সেন্ট করে কাটবা, তার বেশি কাটতে পারবা না। ফেসবুক তখন করবে কি ওই 50 সেন্টের বাইরে কাটবে না, চেষ্টা করবে 50 সেন্ট নিতে, বাট অনেক ক্ষেত্রে অডিয়েন্সের কম্পিউটার অ্যানালাইজ করে 50 সেন্ট যদি না লাগে তাহলে তখন কিন্তু সে 50 সেন্ট নিবে না, তার থেকেও কম নিতে পারে। দেন আছে শিডিউল। আপনি যদি চান ভাই আপনি শিডিউল করবেন, অ্যাডের শিডিউল করবেন, তাহলে আপনি এখান থেকে শিডিউল করতে পারেন, বাট শিডিউল করতে হলে লাইফ টাইম বাজেট সেট আপ করতে হয়, ডেইলি বাজেটের শিডিউল করা হয় যায় না। যেমন আপনি শিডিউল করতে চান যে ভাই আমার শিডিউল করব এত থেকে এত দিন পর্যন্ত আমার অ্যাডটা চলবে, সেটা আমি শিডিউল করতে চাই, তাহলে আপনি জাস্ট লাইফ টাইম বাজেট থেকে এখান থেকে শিডিউল এটা অন করে রাখেন, আর কিছুই করতে হবে না। ডেলিভারি টাইম আছে অ্যাসিলারেটেড, আর আপনি যদি অ্যাসিলারেটেড এটা না সিলেক্ট করে রাখেন তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড। এখন অ্যাসিলারেটেড অ্যান্ড স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য কি? অ্যাসিলারেটেড হলো আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে ফেসবুকে বলে দিচ্ছেন যে ভাই আমার লাইফ টাইম বাজেট হলো 500 টাকা, আমার বাজেট হলো 500 টাকা। কত দিনের জন্য আপনি শিডিউল করে দিচ্ছেন যে এটা 3 দিনের জন্য, আমার 3 দিন আমি শিডিউল করে দিলাম যে আমার 3 দিন আমার অ্যাডটা চলবে, তার জন্য আমি 500 টাকা খরচ করব। বাট আপনি যদি অ্যাসিলারেটেড এই অপশনটা ডেলিভারি টাইপটা সিলেক্ট করে রাখেন তখন ফেসবুক কি করবে, ফেসবুক তখন ভাববে সে চাচ্ছে 500 টাকা খরচ করবে 3 দিনে, বাট সে ডেলিভারি মেথড রাখছে যে অ্যাসিলারেটেড, মানে আমি বলে দিচ্ছি যে তুমি এই 500 টাকা খরচ করে আমার রেজাল্টটা এনে দাও, আমার সর্বোচ্চ রেজাল্ট এনে দাও। তখন ফেসবুক কিন্তু চাইবে যে আমি 500 টাকা খরচ করে একদিনেই তার একটা ভালো রেজাল্ট এনে দিই বা একদিনে একটা রেজাল্ট এনে দিই, তার অ্যাডের পারফরমেন্সটা করাই দিই, আমি 3 দিন পর্যন্ত এই 500 টাকা খরচ না করি। যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন, আর এটা যদি সিলেক্ট না করে রাখেন তাহলে কি হবে, এই 500 টাকা আপনি যদি শিডিউল করে রাখেন অ্যাডের যে 3 দিন আপনার অ্যাডটা চলবে, শিডিউল করে রাখেন, এই 500 টাকা কিন্তু 3 দিনই খরচ করবে, একদিনে শেষ করবে না বা 2 দিনে শেষ করবে না, একদম 3 দিন পর্যন্তই ফেসবুক আপনার এই 500 টাকা খরচ করবে আপনার অ্যাডের পিছনে। অল্প অল্প করে দেখা যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা একটু অ্যাড অপটিমাইজেশন হলো, আজকে 20 টাকা কাটলো, একটু অ্যাডের পারফরমেন্সটা তারা কমায় রাখলো, আবার একটা না একটা টাইমে যখন আপনার এই প্রোডাক্টটা সেল হচ্ছে বেশি তখন বা ট্রাফিক ভালো জেনারেট হচ্ছে, এমন কিছু ডাটা অ্যানালাইজ করে ফেসবুক আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার অ্যাডটা চালাবে বা পারফরমেন্স করাবে বা অপটিমাইজ করবে, দেন আপনাকে এমন আস্তে আস্তে এই 3 দিনে আপনাকে রেজাল্ট এনে দিবে। বাট আপনি যদি অ্যাসিলারেটেড সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে ভাই যখন তখন ফেসবুক যত দ্রুত পারে এই 500 টাকা খরচ করবে, সেটা একদিনে কেন, সেটা 2 ঘন্টাও হতে পারে, সেটা তখন সে শিডিউলের দিকে তাকাবে না যে কতদিন পর্যন্ত সে অ্যাড চালাবে। ওকে, ডেলিভারি টাইপের মানেটা হলো এটা। আর বিট ক্যাপের বিষয়টা আমরা পরে দেখছি, আমরা বিট ক্যাপ এখান থেকে তো সিলেক্ট করে রাখলাম, এখন এই বিট ক্যাপটা আমরা কিভাবে দিব, আমরা কিভাবে এই কত ডলার কাটবে আমাদের থেকে প্রতিটা ক্লিকে কোথায় সেট করবো, এখানে তো কোনো কিছু অপশন পাচ্ছি না। তার জন্য আমাদেরকে অ্যাড সেটে আসতে হবে। আমরা ক্যাম্পেইন লেভেলে কি কি দেখলাম, ক্যাম্পেইন লেভেলে কিন্তু এইগুলাই থাকে যে আমার অ্যাকশন টাইপ কি, এবি টেস্টিং, ক্যাম্পেইন, বাজেট অপটিমাইজেশন এখানে থাকে, বিট ক্যাপ থাকে, শিডিউল থাকে আর ডেলিভারি টাইপ, এইগুলা, তাছাড়া তেমন কিছুই থাকে না, এগুলো সব বেসিক জিনিসপত্রগুলাই এখানে থাকে। দেন আমরা আসি অ্যাড সেটে। অ্যাড সেটে হলো আমরা অ্যাড সেট একটা নাম দিতে পারি, আমরা যেমন দিচ্ছি কসমেটিক্স অ্যাড সেট। ওকে, এখন ডেস্টিনেশনটা কোথায়, আমাদের যে ট্রাফিক জেনারেট হবে, আমরা আমাদের অ্যাডে যে বাটন লাগাবো, বাটন ইউজ করব, দেখা যাচ্ছে আমরা শপ নাও বাটন ইউজ করতে পারি, অ্যাপ্লাই নাও বাটন ইউজ করতে পারি, অথবা ভিউ মোর বাটন ইউজ করতে পারি। এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, অডিয়েন্সদের কোথায় নিয়ে যাবে ওই বাটনটায় ক্লিক করলে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা ওয়েবসাইটে নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে রাখলাম। দেন আমরা নিচে এসে দেখেন সেই অ্যাড ডেলিভারি মেথড,
যদি লিঙ্ক ক্লিক আর থাকবে, দেখেন অনেক কিছু থাকবে। যদি আপনি চান ফেসবুকে বলে দেন ভাই প্রতিটা লিঙ্ক ক্লিকের জন্য আমি তোমাকে পেমেন্ট দিব, তাহলে আপনি এখান থেকে লিঙ্ক ক্লিক করে এই যে দেখেন সেই বিট কন্ট্রোল। এখন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে প্রতিটা ক্লিকের জন্য তোমাকে আমি 1 টাকা করে দিব। আমি ফেসবুকে এটা কিন্তু বলে দিলাম। এখন আপনি চাচ্ছেন ইমপ্রেশন দিবেন, তখন কি হবে, 1000 ইমপ্রেশনের জন্য কত টাকা ফেসবুককে আপনি দিবেন। আপনি ইমপ্রেশনে টাকা দিবেন। এখন লিঙ্ক ক্লিকের জন্য দিবেন না, এখন ইমপ্রেশনের উপরে ফেসবুককে টাকা দিতে চান, আপনি সেটা এখান থেকে ফিক্স করে দিচ্ছেন বা উল্লেখ করে দিচ্ছেন। এখন 1000 ইমপ্রেশনের জন্য আমি বললাম ফেসবুক তোমাকে আমি 10 টাকা করে দিব। 1000 ইমপ্রেশনের জন্য আমি 10 টাকা করে দিব, এইটার মাধ্যমে আমি এটা সিলেক্ট করে দিলাম। আর এই বিট কন্ট্রোলটা কিন্তু যদি ওইখান থেকে বিট ক্যাপ আপনি সিলেক্ট করে না আসেন, এইখান থেকে যদি বিট ক্যাপটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু এটা পাবেন না। এই যে বিট ক্যাপটা যদি এখান থেকে সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি অ্যাডসেটে এসে এই অপশনটা পাবেন না। পেলেও যদিও থাকে সেটা ব্লার হয়ে থাকবে, ভিজিবল থাকবে না। ওকে, ল্যান্ডিং পেজ ভিউ আপনি এটা যদি ইউজ করেন তাহলে ফেসবুকে এখন কি বলে দিচ্ছেন যে আমি এখানে $10 দিচ্ছি বা আমি $2 দিচ্ছি। আমি এখানে ফেসবুকে বলে দিচ্ছি ফেসবুক আমার এই অ্যাডের মাধ্যমে যারা আমার ল্যান্ডিং পেজে ভিউ করবে, আমার ওয়েবসাইটে ভিউ করবে, আমার ভিজিট করবে, সহজ কথায় ভিজিট করবে, ভিউ করবে, দেখবে আমার ওয়েবসাইটে ঢুকে, তার জন্য আমি তোমাকে $2 করে দিব প্রতিটা ল্যান্ডিং পেজ ভিউয়ের জন্য। আমি এটা বলে দিলাম। ডেইলি ইউনিক রিচ প্রতিদিনের রিচের উপরে ভিত্তি করেই আমি তোমাকে এত টাকা দিব, এটাও কিন্তু 1000 ইমপ্রেশনের উপরেই নির্ভর করে। আমি আবারও এখানে বলে দিলাম যে প্রতিদিন ইউনিক রিচের জন্য 1000 ইউনিক রিচের জন্য ফেসবুক আমি তোমাকে 10 টাকা করে দিব। আমি এখানে সেটা তাকে বলে দিলাম। আপনি বিট কন্ট্রোল আপনি নিজে থেকে করতে পারবেন, বাট আমরা যখন হাই ভলিউম সিলেক্ট করে দিব এই বিট ক্যাপ থেকে, অ্যাড ক্যাম্পেইন লেভেলের এই বিট ক্যাপ থেকে আমরা হাই ভলিউম সিলেক্ট করে দিলাম। এখন দেখব অ্যাড সেটে কি আমরা এই অপশনটা পাবো। দেখেন তো আমরা এই অপশনটা পাচ্ছি, আমরা কিন্তু এটা পাবো, বাট দেখেন তো বিট কন্ট্রোল করতে পারছি আমরা, এখান থেকে কোনো বাজেট দিতে পারছি যত নিবে। আমরা লিঙ্ক ক্লিক করে রাখলাম। এখন কি হবে, লিঙ্ক ক্লিকের উপরে হাইলি ভলিউমে ফেসবুক তার নিজের মতো করে কাটবে, আমি ফেসবুককে সেটা বলে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? বলবেন সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? অ্যাটেন্ডেন্স শিটটা আমরা দিব 3:45 পরে, তার আগে আমরা অ্যাটেন্ডেন্স শিট দিব না। ক্লিয়ার ভাই? যতটুকু দেখাইলাম বিট ক্যাপ বা শিডিউল অথবা ডেলিভারি মেথড অ্যাসিলেটেড অথবা স্ট্যান্ডার্ড, এইগুলো নিয়ে ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন, ক্লিয়ার, থ্যাংক ইউ সবাইকে। আমরা আবার ক্লাসে চলে যাই। আমরা এখন দেখব যে শিডিউল ভাই কোথা থেকে করব। এই যে দেখেন শিডিউল পাচ্ছি, শিডিউল কিন্তু পাচ্ছি। এখন আপনি চাচ্ছেন আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ না 6 তারিখ, 6 তারিখ, যে আমি আজকে সিলেক্ট করে দিলাম যে আজকে সন্ধ্যা 6টা থেকে আমার একটা স্টার্ট হবে, অ্যাক্টিভ হবে বা পাবলিশ হয়ে মানুষের কাছে পৌঁছাবে, একটা রিচ হওয়া শুরু করবে 6:30 PM থেকে। কখন? আজকে সন্ধ্যা 6টা থেকে আমার একটা স্টার্ট হবে, অ্যান্ড আগামী 8 তারিখ সন্ধ্যা আমি 6:30 আমার একটা এন্ড হবে, মানে বন্ধ হয়ে যাবে। আমি এখান থেকে আপনারা এমনভাবে শিডিউল করে দিতে পারেন। ওকে, দেন আমরা নিচে আসি। আবার এখান থেকে এই শিডিউলটা করতে পারেন যে কোন কোন টাইমে আপনার এই অ্যাডটা অ্যাক্টিভ থাকবে। আপনি চাচ্ছেন ভাই সানডে 12টা থেকে আপনি চাচ্ছেন 12টা থেকে 3টার মধ্যে বা 12টা থেকে 2টা পর্যন্ত আপনার অ্যাডটা আপনি অ্যাক্টিভ রাখবেন সানডে। আপনি চাচ্ছেন স্যাটারডে 12টা থেকে এই টাইমগুলো আমি এখানে যেগুলো সিলেক্ট করে দিবেন সেই টাইমটাতেই শুধু আপনার অ্যাডটা অ্যাক্টিভ থাকবে, ওই টাইম ব্যতীত আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। আমি সিলেক্ট করে দিলাম স্যাটারডের জন্য 12টা থেকে 5টা পর্যন্ত, কারণ এইখানে 6টা দেখাচ্ছে, মানে এই দাগের আগ পর্যন্ত হলো 5টা, আর এই দাগের পরের থেকে হলো 6টা থেকে শুরু। সেক্ষেত্রে আমি স্যাটারডের জন্য কি বললাম যে 12টা থেকে
5টা পর্যন্ত, রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আমার অ্যাডটা চলবে। আপনি এইভাবেও শিডিউল করে দিতে পারেন, ডে ওয়াইজ, ডে বাই ডে ওয়াইজ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অডিয়েন্স। আপনারা জানেন অডিয়েন্স নিয়ে আমি আজকে কোনো কথাই বলবো না। অডিয়েন্স নিয়ে আমরা নেক্সট ক্লাসে ফুললি ক্লাস, প্রিভিয়াস ক্লাসটা অডিয়েন্স নিয়েই দেখছিলাম। সেক্ষেত্রে যদি এটা মিস করে থাকেন তাহলে আপনারা আগে থেকে অডিয়েন্সের ক্লাসটা করবেন ব্যাকেজে, দেন আপনারা এই ক্লাসটা আবার দেখবেন। দেন আছে প্লেসমেন্ট। ওকে, কি আছে দেন? প্লেসমেন্ট। প্লেসমেন্ট একটা আছে অটোমেটিক প্লেসমেন্ট, একটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অটোমেটিক প্লেসমেন্ট বলতে ফেসবুকে যত প্লেসমেন্টের সাথে কন্ট্যাক্ট আছে সবগুলোতেই বা কানেক্ট আছে সবগুলোতেই আপনার অ্যাডটা শো করবে, এটা হলো অটোমেটিক প্লেসমেন্ট। আর ম্যানুয়াল প্লেসমেন্টে আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবেন সেটা আপনি এখান থেকে ফিক্স করতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি চান যে ভাই আমি ফেসবুক আর ইনস্টাগ্রামেই শুধু আমার অ্যাডটা দেখাবো, তাহলে এই দুইটা টিক তুলে দেন, এই দুইটাই সিলেক্ট করে রাখেন। এখন এইখান থেকে কোথায় কোথায় দেখাবেন? ফেসবুক ইনস্টাগ্রাম শপে আপনার একটা কি দেখাবেন? আমি চাচ্ছি ভাই আমি ইনস্টাগ্রাম শপে দেখাবো না, আমি এটা তুলে দিলাম। আমি চাচ্ছি ভাই আমি ইনস্টাগ্রাম এক্সপ্লোর এই অপশনটাতে দেখাবো না, আমি তুলে দিলাম। আমি চাচ্ছি আমি ফেসবুক স্টোরিজে বা ইনস্টাগ্রাম স্টোরিজে দেখাবো, বাট ফেসবুক স্টোরিজে আমি আমার অ্যাডটা দেখাবো না, তাহলে আমি এটা তুলে দিলাম। আপনি এমনভাবে এখান থেকে প্লেসমেন্ট সেট আপ করতে পারেন যে কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবে, ফেসবুক ইনস্টাগ্রামের কোথায় কোথায় অ্যাডটা দেখাবে, শো করবে। আপনি এখান থেকে সেই প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি চান যে ভাই আমি সার্চ কনসোলে দিব না, কেউ সার্চ করলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে সেইখানে আমার অ্যাডটা দেখাবে না সার্চে, তখন আমি এটা উঠাই দিলাম, তাহলে কিন্তু এখন সার্চে দেখাবে না। এমনভাবে আপনারা প্লেসমেন্ট করে দিতে পারেন। আপনি চাচ্ছেন ভাই আমি জাস্ট ফেসবুকে দেখাবো, তাহলে আপনি ইনস্টাগ্রামটা উঠাই দেন, আপনি ইনস্টাগ্রামটা উঠাই দিলেন, এখন কিন্তু শুধু ফেসবুকেই আপনার একটা দেখাবে। আপনি চাচ্ছেন ভাই আমি শুধু ফেসবুকে দেখাবো, ইনস্টাগ্রামে দেখাবো না, আপনি ফেসবুক ইনস্টাগ্রামটা সিলেক্ট করে ফেসবুকটা উঠাই দেন, এখন কিন্তু শুধু ইনস্টাগ্রামে আপনার অ্যাডটা দেখাবে, তা ব্যতীত অন্য কোথাও দেখাবে না। আর এই এক ক্লিকের মাধ্যমেই কিন্তু আমরা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অ্যাড দেখাইতে পারি, আমাদের আলাদাভাবে কোনো কিছু সেট আপ করতে হবে না। এখন আপনি চাচ্ছেন ভাই আমি ফেসবুক আর মেসেঞ্জারে শুধু দেখাবো, তাহলে আপনি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার এই দুইটাই শুধু সিলেক্ট করে রাখেন, আর এখান থেকে দেখেন আরও ডিপলি প্লেসমেন্টগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে কোনটাই দেখাবেন, কোথায় কোথায় দেখাবেন এই ফেসবুক অ্যান্ড মেসেঞ্জারের, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, ক্লিয়ার সবাই? এস অর নো? প্লেসমেন্টের বিষয়টাও কিন্তু অনেকে বুঝে না। প্লেসমেন্টের বিষয়টা কি আপনার ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে এত দ্রুত রেসপন্স করার জন্য। ওকে, এখন আমরা অ্যাড সেট কিন্তু আমাদের এইটা ছাড়া আর কিছু নাই তেমন। এখানে আছে দেখেন যে ডিভাইস, কোন কোন ডিভাইস আপনি দেখাইতে চান। যদি আপনি চান যে ভাই আমি অল মোবাইল ডিভাইসে শুধু দেখাবো, অন্য ইউজারদের আমি দেখাবো না, আপনি যদি চান যে ভাই আমি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, শুধু যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, অন্য কারো কাছে আমি একটা দেখাবো না, তাহলে আপনি এটা দেখান। আপনি চাচ্ছেন ভাই যারা শুধু আইফোন বা আইওএস, আইফোনের যে অপারেটিং সিস্টেম ইউজ করে যারা, তাদের কাছেই শুধু একটা দেখাবেন, তাহলে এটা সিলেক্ট করে রাখেন। আপনি চাচ্ছেন অল মোবাইল ডিভাইস, সব মোবাইল ডিভাইসে আপনার একটা দেখাবে, শো করবে, তাহলে আপনি এটা দেখান, এটা সিলেক্ট করে দেন। অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, আপনি এটা সিলেক্ট করলে কি হবে, যারা ওয়াইফাই দিয়ে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ব্রাউজিং করতে করতে করবে তাদের কাছেই শুধু আপনার একটা দেখাবে, যারা মোবাইল নেট ইউজ করছে তাদের কাছে আপনার একটা দেখাবে না। আপনি যদি ভাই সেটা দেখাইতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে দেন, যদি শুধু ওয়াইফাই ইউজারদের দেখাইতে চান। বাট যারা ডাটা ইউজ করবে, ডাটা ইউজ করে ব্রাউজিং করতেছে, ফেসবুকিং করতেছে, ইনস্টাগ্রামে সময় স্পেন্ড করতেছে, তাদের কাছে একটা দেখাবে, তাহলে আপনি এটা তুলে দেন। দেন আছে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস। এটা হলো আপনি যদি চান যে ভাই আমার একটা ভিডিও অ্যাড আছে, বাট ভিডিও দেখতে দেখতে আমরা স্কিপ করতে পারি না, 6 সেকেন্ড বা 8 সেকেন্ড বা 10 সেকেন্ড যাওয়ার পর আমরা স্কিপ করে চলে যাই না অনেক ভিডিও অ্যাড দেখলে, যে আমরা সেটা স্কিপ করে চলে যাই, ফুললি ভিডিওটা দেখি না। বাট আপনি আপনার অ্যাড ক্যাম্পেইনটা আপনি করতে যাচ্ছেন ভিডিওর মাধ্যমে, ভিডিও দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, বাট আপনার যে ভিডিওটা আছে আপনার সার্ভিসে, সেই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ না দেখলে বুঝতে পারবে না যে কিসের সার্ভিস বা আপনার কি কি
ফ্যাসিলিটি আপনি আপনার সার্ভিসে দিচ্ছেন, সবকিছুই ডিটেলসে আপনার ভিডিওতে আছে। তখন আপনি চাচ্ছেন আমার ভিডিওটা যাদের সামনে যাবে তারা স্কিপ করতে পারবে না, তাদেরকে ফুল ভিডিও দেখতেই হবে, আপনি বাধ্য হয়ে তাদেরকে দেখাবেন। যদি ভাই এমন করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে রাখেন। এইটা সিলেক্ট করলে হবে কি, ভিডিওটা কখনো সে স্কিপ করতে পারবে না, ফুল ভিডিওটা তাকে দেখতেই হবে। সে না দেখলে তখন স্ক্রল ডাউন করে অন্য ভিডিওতে চলে যাবে, বাট সে স্কিপ করতে পারবে না। এমন কিছু যদি করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে রাখেন। ব্লক লিস্ট, আপনি যদি কোনো কিছু ব্লক লিস্টে ফেলাইতে চান তাহলে করতে পারেন। আর অন্য কিছু আছে এগুলো থাকে, এগুলো নিয়ে কোনো কথাই বলতে হবে না, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না, কখনোই কাজে লাগবে না। ওকে, এইগুলাই থাকে আমাদের অ্যাডসেট লেভেলে। কি থাকে ভাই, আমরা এসকিউএল ডিসক্রিপেবল অ্যাডস সেট আপ করতে পারি, আমাদের ইউজার সেট আপ করতে পারি, আমাদের মোবাইল ইউজার অথবা আমাদের সিস্টেম ডিভাইস টার্গেটিং করতে পারি, আমরা নেটওয়ার্ক টার্গেটিং করতে পারি। নেটওয়ার্ক টার্গেটিং ওটা এইটা মোবাইল নেটওয়ার্ক নাকি ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করতেছে, ব্রডব্যান্ড ইউজ করতেছে, এটাও কিন্তু একটা টার্গেটিং। আমরা সেই টার্গেটিং করতে পারি, আমরা প্লেসমেন্ট টার্গেটিং করতে পারি, আমরা অডিয়েন্স টার্গেটিং করতে পারি, আমরা শিডিউল টার্গেটিং করতে পারি, আমরা সব কিছুই করতে পারি অ্যাডসেট থেকে। টার্গেটিংটা, বিশেষ করে টার্গেটিংটা আমরা অ্যাডসেট থেকে করতে পারি। ভিডিওটা 1 মিনিট কেন, যতই হোক না কেন প্রবলেম নাই, সেটা দেখতেই হবে। বাট যারা স্কিপেবল নন স্কিপেবল অ্যাডস রান করে তারা ভিডিওটা খুব একটু বড় করে না, দেখা যাচ্ছে 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরেই রাখার চেষ্টা করে। কারণ 1 মিনিটের ভিডিও হলে ভাই তখন সে আপনার ভিডিও দেখবে না, তখন সে স্ক্রল করে অন্য ভিডিও চলে যাবে, যা করছিল অন্য ওইখান থেকে হারাই যাবে সে, যে আমি দেখবোই না, এত বড় ভিডিও কখন দেখবো। ওকে, এইগুলাই থাকে আমাদের অ্যাডসেট লেভেলে। কি থাকে, টার্গেটিং এর বিষয়গুলো, বিশেষ করে টার্গেটিং এর বিষয়গুলো থাকে। এখন আমরা বলছিলাম যে আমরা 2টা উপায়ে বাজেট দিতে পারি। এখানে দেখেন তো ভাই, বাজেট আছে, বাজেট অ্যান্ড শিডিউল, বাট এখানে শুধু শিডিউল দেখাচ্ছে, বাজেট কই গেল? বাজেট এখানে শো করছে না, কারণ আমরা অ্যাড ক্যাম্পেইন লেভেলের সিবিও বাজেটটা দিয়ে রাখছিলাম, তার জন্য ওইখানে বাজেটটা শো করছে না। বাট আমরা এইটা যদি অফ করে দিই তাহলে দেখেন এখন অ্যাডসেট লেভেলে আমরা বাজেট পাবো। এখন দেখেন তো এইখানে বাজেট আছে কিনা, কই গেল? এই দেখেন বাজেট আছে, ওই বাজেটটা কিন্তু এখন এখানে আছে। এখন আপনার এই বাজেটটা দেওয়ার কারণ কি, আপনি মনে করেন আপনার একটা ক্যাম্পেইনের লেভেলের আন্ডারে 2টা বা 3টা, আমি ধরলাম 3টা অ্যাডসেট লেভেল আছে, অ্যাডসেট আছে 3টা, অ্যাডসেটের আন্ডারে 3টা ভিন্ন ভিন্ন অ্যাড আছে। এখন আপনি চাচ্ছেন আপনি সিবিও মানে ক্যাম্পেইন লেভেলে বাজেট দিলে তো সবগুলা কম্বাইন করে ফেসবুক খরচ করবে প্রতিটা অ্যাডসেটে, বাট আপনি চাচ্ছেন যে আপনি প্রতিটা অ্যাডসেটের জন্য নির্দিষ্ট একটা বাজেট রাখবেন, প্রতিটা অ্যাডসেটে যে বাজেটটা দিবেন সেই অ্যাডসেটের জন্য সেই বাজেটটাই খরচ করবে ফেসবুক। আপনি এমন যদি করতে চান তাহলে এই এবিও ক্যাম্পেইন করবে। এবিও মানে কি, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, আর সেটাকে বলা হয় অ্যাডসেট লেভেল থেকে যে বাজেটটা দিই ওই বাজেটটা যদি আপনি দেন তখন সেটা হবে এবিও ক্যাম্পেইন। ওকে, এখন এইখান থেকে সিমিলার ভাবে আপনি ক্যাম্পেইনের বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট দিতে পারেন, অথবা লাইফ টাইম বাজেট দিতে পারেন। সেক্ষেত্রে প্রতিটা অ্যাডসেটে আপনার ভিন্ন নির্দিষ্ট যে বাজেটটা দিবেন সেই অ্যাডসেটে ওই বাজেটটাই খরচ হবে, এই বাজেটটা অন্য কোনো অ্যাডসেটে যাবে না। যেমন আমি এখান থেকে একটা ক্লিক করে একটা সেট আপ করি, তখন আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পারবো। 2টা অ্যাডসেট হইল না, এখন এই 2টা অ্যাডসেটের আমি ধরলাম আলাদা আলাদা অডিয়েন্স, আলাদা আলাদা অ্যাড তৈরি করছি, অ্যাড ডিজাইন করছি। আমরা এখন এই 2টারই অ্যাড ক্যাম্পেইন রান করব। এখন আমি যদি এইখানে বাজেট দেই তাহলে যে বাজেটটা আমি এইখানে দিব না অ্যাড ক্যাম্পেইন লেভেলে যে বাজেটটা দিব এই বাজেটটা মনে করেন এই 2টাতে কম্বাইন করে ফেসবুক খরচ করবে। বাট আমি চাচ্ছি ভাই আমি এইভাবে করবো না, আমি প্রতিটা অ্যাডসেটের নির্দিষ্ট কোনো বাজেট সেট আপ করে দিব। যেমন আমি এই ক্যাম্পেইনের বাজেট দিচ্ছি বা এই অ্যাডসেট লেভেলে আমি মনে করেন দিচ্ছি 500 টাকা, যে এই অ্যাডসেটে 500 টাকা খরচ করবে ফেসবুক, আমি এটা ফেসবুকে বলে দিচ্ছি। আমি সেকেন্ড অ্যাডসেটে দিচ্ছি 500 টাকা। এখন কি হলো, 2টাতেই কিন্তু 500 খরচ করবে ফেসবুক ডেইলি, প্রতিদিন 500 2টাতেই ফেসবুক খরচ করবে। তখন এই বাজেটটা যদি এই অ্যাড ক্যাম্পেইন বা অ্যাডসেটের যদি পারফরমেন্স ভালো না হয় বা 500 ফেসবুক খরচ নাও করতে পারে, এই বাজেটটা কিন্তু রিটার্গেটিং হয়ে এইখানে আসবে না। এইখানে যে বাজেটটা দিচ্ছেন এইটাতেই খরচ হবে, ওইখানে যা বাজেট দিচ্ছেন ওইটাতেই খরচ হবে।
একটার বাজেট আর একটাতে কখনোই যাবে না, বা ফেসবুক খরচ করবে না। ওকে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমাদের এটা বোঝানো শেষ। এখন আমরা অ্যাড সেট দেখলাম, অ্যাড ক্যাম্পেইন লেভেল দেখলাম, আমরা দেখবো অ্যাড লেভেল। নিচেরটা হলো অ্যাড লেভেল, এটা হলো অ্যাড লেভেল। এইখানে আমাদের একটা নাম দিতে হবে, আপনাদের বোঝার সাপেক্ষে আমি এইখানেও সেই কসমেটিক্সই ব্যবহার করছি, কসমেটিক্স অ্যাড। ওকে, এখন এইখান থেকে আপনাকে ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে যে কোন ফেসবুকে আপনি পেজের মাধ্যমে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। দেখুন পার্সোনাল দুইটা আছে, একটা অনলাইন শপ, একটা হলো সাউথ গার্লস। এটা হলো আমার এই ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করা ছিল, আর অনলাইন শপ তো আপনাদেরকে দেখানোর জন্যই তৈরি করছিলাম। আমি চাচ্ছি ভাই এমএইচ ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, এই সফটক মার্কের এই ফেসবুক অ্যাড বা ফেসবুক পেজটাকে ব্যবহার করে আমি আমার অ্যাড ক্যাম্পেইনটা চালাবো। তার জন্য আগে থেকে কিন্তু আপনার বিজনেস ম্যানেজারে এই পেজটাকে অ্যাড করা থাকতে হবে, অ্যান্ড সেখানে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে রাখতে হবে। অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে নিতে হয় আমরা কিন্তু দেখছিলাম, আগে থেকে আপনাকে সেটা নিতে হবে, আপনার এই প্রোফাইলের সাথে জেনারেট করে নিতে হবে বিজনেস ম্যানেজার থেকে। যেমন এই যে পেজ পেজে আসলাম, পেজ থেকে আপনি জাস্ট অ্যাড পিপল থেকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, অনায়াসেই খুব সুন্দরভাবে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, আপনাকে আলাদাভাবে কিছু করতে হলো না। এই অ্যাড পিপল থেকে জাস্ট আপনি অ্যাক্সেসটা নিয়ে নেবেন, কারণ আপনি কিন্তু পিপলে আছেন না অলরেডি, আপনাকে কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে। মানে আপনি জাস্ট যখন অ্যাড পিপলে ক্লিক করবেন, আপনার যে প্রোফাইল সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এসআইনে ক্লিক করবেন, তার আগে ম্যানেজ পেজ ক্লিক করে এসআইনে ক্লিক করলেই কিন্তু এখন আপনি এই পেজটার ফুল অ্যাক্সেস পেয়ে গেলেন। এই সাহা এগ্রো ফার্মের ফুল অ্যাক্সেস কিন্তু আমি এখন পেয়ে গেলাম। দেন আমরা এই অ্যাডসেটে এসে তখন কিন্তু এখান থেকে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন ভাই এখানে দুইটা কথা আছে না, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোজাল আর কালেকশন। কালেকশনটা আমরা কালকে দেখবো, আগামীকাল দেখবো, আগামী ক্লাসে দেখবো। আজকে আমরা দেখবো ক্যারোজাল কি আর সিঙ্গেল গ্যাটস কি। আচ্ছা, ক্যারোজাল অ্যান্ড কালেকশন আমরা কালকে দেখবো, মানে আগামী ক্লাসে। আমরা আজকে জাস্ট সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজ অর ভিডিও হলো একটা প্রোডাক্ট অথবা একটা ইমেজ অথবা একটা ভিডিও ব্যবহার করে আপনি এখানে অ্যাড রান করতে পারবেন। আপনি একের অধিক কোনো ইমেজ ব্যবহার করে অথবা প্রোডাক্ট অ্যাড করে আপনি এখানে অ্যাড রান করতে পারবেন না। আর ক্যারোজালে আপনি সর্বোচ্চ 10টা প্রোডাক্টের অ্যাড একসাথে রান করতে পারবেন। আর কালেকশন হলো আপনি 10টা কেন, আপনি যত ইচ্ছা, আপনার যত প্রোডাক্ট আছে আপনি কালেকশন তৈরি করে এই কালেকশনের মাধ্যমে সবগুলো প্রোডাক্টের একসাথে অ্যাড রান করতে পারবেন। বাট এই দুইটা নিয়ে আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে দেখবো। আমরা আজকে জাস্ট সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে চলে যাব। এটাতে ক্লিক করলাম, নিচে এসে দেখেন অ্যাড ক্রিয়েটিভ। এখান থেকে আমাদের অ্যাডের যে ইমেজ আমরা ব্যবহার করব বা ভিডিও, সেটা বা প্রাইমারি টেক্সট, হেডলাইন, এগুলো আমাদের দিতে হবে। আমরা অ্যাড মিডিয়া থেকে একটা ইমেজ নিয়ে নিব, দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, আমার এখানে কোনো ইমেজ নাই, আমি গুগল থেকে ডাউনলোড করে নেই। কসমেটিক্স ইমেজ, আমি জাস্ট এখান থেকে একটা কসমেটিক্সের ইমেজ ডাউনলোড করে নিব আমাদের অ্যাড কন্টেন্টে ব্যবহার করার জন্য। আমি ধরলাম ভাই আমি এটাই সেভ করে নিচ্ছি, জেপিজি। ওকে, এইটাই হলো আমাদের অ্যাডের ইমেজ হিসেবে আমরা ব্যবহার করব। আমরা আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের ডিভাইস থেকে আমরা ওইখানে আপলোড করব। এই যে আমাদের সেই ইমেজটা, আমাদের এটা কিন্তু আপলোড হচ্ছে, বাট আপলোড ফেল দেখাচ্ছে। কারণ কি? কারণ এই ইমেজটা খুবই স্মল সাইজের, রোটেশনটা খুবই কম। এর জন্য আমাদের একটা বড় সাইজের কোনো ইমেজ নিতে হবে, যেটা এমবি একটু বেশি। দেখি এইটা নিতে পারি কিনা। না, আমরা এটা নিতে পারবো না। দেখি আমরা এটা নিতে পারি কিনা। না, এটারও সাইজ কম, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, আমরা আমাদের পার্সোনাল কোনো ইমেজ আমরা এখান থেকে নেই। মনে করেন আমি ধরলাম
যে আমার এই ইমেজটা অথবা এই ইমেজটাই আমি এখানে ব্যবহার করব। এটাই হলো আমাদের অ্যাড কন্টেন্ট। অ্যাড কন্টেন্ট মানে কি, আমাদের সেই প্রোডাক্ট হোক সে সার্ভিসের যে অ্যাডের জন্য ব্যবহৃত বা তৈরি করা সেই অ্যাড ইমেজ, আমরা এটা ব্যবহার করব। বাট এইটার তো সাইজ ভালো না, কারণ আমাদের অবশ্যই স্কোয়ার ইমেজ আমাদের ইউজ করতে হবে। স্কোয়ার ইমেজ আমাদেরকে ইউজ করতে হবে অ্যাডের জন্য। বাট আমরা প্রবলেম নয়, আমরা এইটা ইউজ করলাম। এই দেখেন ইমেজটা এখানে দেখাচ্ছে, দেখছেন এইখানে কিন্তু ইমেজটা দেখাচ্ছে। এখন আমাদেরকে ইমেজের টাইটেল বা আমাদের অ্যাডের টাইটেল দিতে হবে। কই, এই যে অ্যাডের টাইটেল। প্রাইমারি টেক্সট আমরা দিতে পারি। কি দিব, আমরা আমাদের অ্যাড অনুযায়ী বা আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা একটা প্রাইমারি টেক্সট দিতে পারি। যেমন আমরা লরেম নিচ্ছি, লরেম, অথবা সরি আমরা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ দিব। অ্যাড লাইব্রেরি লিখে সার্চ দিব। দেখেন ফেসবুকের একটা অ্যাড লাইব্রেরি আছে, ফেসবুকে যাবতীয় যত অ্যাড রান হয় সেটা এখান থেকে আমরা দেখতে পারবো, লাইভে দেখতে পারবো অ্যাডগুলা। আমাদের ক্যাটাগরি হিসেবে আমরা সার্চ করে সেটা খুঁজেও নিতে পারবো। এইখান থেকে আমরা একটা অ্যাড কপি নিয়ে সেটাই আমরা ইউজ করি। যেমন এখান থেকে বাংলাদেশ আসছে, বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশি থাক। ক্যাটাগরি আমরা সিলেক্ট করব অল অ্যাডস, যে কোনো অ্যাডস। আমরা এখান থেকে সার্চ করব কসমেটিক্স, দেখি কসমেটিক্স জাতীয় কোনো কিছু আছে কিনা। আমরা সার্চ দিচ্ছি, ডাইরেক্ট সার্চ দিই। দেখেন কসমেটিক জাতীয় কোনো অ্যাড রান হলে সেটা এখানে শো করবে। ফেসবুকে যদি অ্যাড অলরেডি অ্যাক্টিভ থাকে, দেখেন এইগুলো কিন্তু অ্যাক্টিভ আছে ফেসবুকে, বাংলাদেশের লোকেশন টার্গেট করে বা বাংলাদেশ লোকেশন দিয়ে এই অ্যাডগুলা অলরেডি আছে অ্যাক্টিভ, এই অ্যাডগুলা। ওকে, আমরা এইটা নিচ্ছি। ওকে, আমরা এই প্রাইমারি টেক্সটটা নিচ্ছি। এটা হলো প্রাইমারি টেক্সট। এটা কি, এইটা হলো ভাই প্রাইমারি টেক্সট। এইটা কিন্তু অ্যাড। এই দেখেন স্পন্সর লেখা আছে না, এইটা অ্যাড। এইটা হলো আপনার সেই পেজ, এইটা সেই স্পন্সর লেখা মানে এইটা অ্যাড। এইটা হলো প্রাইমারি টেক্সট। আর নিচে এইখানে একটা থাকে, সেটা তো এখানে একটা তো দেখাচ্ছে না। এই যে লেখাটা, এইটা হলো হেডলাইন। আমরা প্রাইমারি টেক্সট নিব আগে। আমরা এখানে যখন করবো বসাবো তখন দেখেন বুঝতে পারবো যে প্রাইমারি টেক্সট কোনটা। দেখেন প্রাইমারি টেক্সট এখানে বসছে না, উপরে যেটা থাকে হেডলাইন হিসেবে সেটা হলো প্রাইমারি টেক্সট। আমরাকে যেটা সহজভাবে হেডলাইন অথবা কি বলতে পারি টাইটেল, সেটা হলো প্রাইমারি টেক্সট। আর হেডলাইন হলো অ্যাডে যাই, এই যে এমএইচ অর ফাইন্যান্সিয়াল লেখা না, এইটা এখানে যেটা থাকবে সেটা হলো হেডলাইন। আমরা এই যে হেডলাইন, কই, এই যে হেডলাইন, আমরা এখান থেকেও একটা হেডলাইন নিয়ে নেই, দেখি কি হেডলাইন আছে। অথবা আপনার প্রোডাক্টের নাম আপনি দিয়ে দিতে পারেন। আমি মনে করলাম যে আমাদের প্রোডাক্টের নাম হলো এইটা, আমি জাস্ট ধরলাম আমাদের প্রোডাক্টের নাম হলো এটা, আমি প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। আপনারা দিতে পারেন কোনো অফার থাকলে সেই অফারটা এখানে দিতে পারেন, কোনো অফার টফার এরকম কিছু থাকলে। দেখবেন এখন কিন্তু এইটা এখানে শো করছে, যেটা আমরা দিলাম হেডলাইনে যেটা দিছি এইটা কিন্তু এখানে শো করবে। দেন আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমাদের শো করে না, বাট এইটা এই যে লোক সার্ভিস, এইখানে ডেসক্রিপশনটা খুব শর্টলি ভাবে শো করবে। আচ্ছা মাইক্রোফোন অন কর। জায়গা সম্পর্কে আমরা ঠিক আছে। শারমিন আক্তার, আচ্ছা দেখলেন শারমিন আক্তার আপনার মাইক্রোফোন অফ করবেন। ওকে, আমরা কোথায় ছিলাম? ডেসক্রিপশনে। ডেসক্রিপশনটা তেমন ভাবে শো করে না ফেসবুক অ্যাডে। জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার এই প্রোডাক্ট অথবা সার্ভিসের উপরে একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন। যেমন কি দিতে পারি, যে এখানে আমরা এমনভাবে কিছু দিতে পারি, কি দিব, আমরা স্টার চিহ্ন ইউজ করতে পারি, অথবা অ্যাট্রাকশনের জন্য আমরা এমন কিছু দিতে পারি, ক্লিক ভিজিট নাও and see our more products যে তুমি ক্লিক ভিজিট নাওতে ক্লিক করো এখন আমাদের আরো প্রোডাক্টগুলো তুমি দেখতে পারো।
ওকে, আমরা এমনভাবে দিয়ে দিলাম আমরা ওয়েবসাইটে ইউজ করতেছি, ওয়েবসাইট ইউআরএল। এখন আমরা তার আগে বলে আসি ভাই, এখান থেকে কল টু অ্যাকশন আমাদেরকে একটা বাটন তৈরি করতে হবে, যে বাটনটা আমাদের এই নিচে এইখানে থাকবে, এই যে লার্ন মোর না, এইখানে যে বাটনটা, এইখান থেকে আমরা সেটা এডিট করে নিতে পারি। আমরা চাচ্ছি ভাই ভিজিট নাও এমন কোনো বাটন যদি থাকে আমরা সেটা ইউজ করব। দেখি ভিজিট নাও আছে কিনা। ভিজিট নাও নাই। আমরা চাচ্ছি ভাই লার্ন মোরই থাক, বাট লার্ন মোরে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? লার্ন মোরে ক্লিক করলে অডিয়েন্সকে কোথায় নিয়ে যাবে? যেখানে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে একটা কসমেটিক্সের অথবা আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে আমাদের ইনস্টিটিউটের যে ওয়েবসাইটের বানানগুলা, আমরা সমস্যা নেই, আমরা এটাই দিয়ে দিচ্ছি। আমরা লিঙ্কটা এখানে কপি করে দিলাম। দিলে এখন কি হলো, এই কল টু অ্যাকশন মানে এই লার্ন মোরে যদি কেউ ক্লিক করে আমাদের অ্যাড দেখে, তাহলে তাকে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই যে এই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখন আপনি যদি কল এক্সটেনশন ইউজ করতে চান, যে আমি আমার এই অ্যাডের সাথে কল এক্সটেনশন ইউজ করব, মানে কল করতে পারবে আমাকে, সেটা আমরা ইউজ করব। যেমন আমরা জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, দেখেন কিভাবে এটা শো করে। বাংলাদেশ কই? বাংলাদেশ, আমার নাম্বারটা আমি এখানে দেই 26, এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন তো এই নাম্বারটা কোথায় শো করে? এইখানে একটা না একটা জায়গায় শো করবে, বাট এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য এখন শো করছে না। বাট এই কল টু অ্যাকশনটা এখানে অবশ্যই শো করবে। ওকে, আর কিছুই ভাই আমাদের দরকার নাই, অ্যাড সেটের এতটুকুই এনাফ। দেন আর একটা বিষয় আমরা বলছিলাম না, ইউটিএম প্যারামিটার। এই নিচে দেখেন ইউটিএম প্যারামিটার আছে না? ইউটিএম প্যারামিটারটা কি? বাট এটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, বাট আমি এটা আপনাদেরকে বলে রাখি যে ইউটিএম প্যারামিটারটা কি ভাই। ইউটিএম প্যারামিটার হলো একটা এক্সটার্নাল ট্র্যাকিং সিস্টেম। যেমন আমরা করি না, পিক্সেলের মাধ্যমে তো আমরা ট্র্যাক করতেছি ডাটাগুলা, বাট আমরা চাচ্ছি আমরা পিক্সেলের সাথে সাথে ইউটিএম প্যারামিটারের মাধ্যমেও ডাটা ট্র্যাক করব, যে কে কোথা থেকে আসছে। সেটা যদি আপনারা করতে চান তাহলে বিল্ডে ইউটিএম প্যারামিটার সিলেক্ট করবেন, ক্যাম্পেইন সোর্স আপনি দেন, ক্যাম্পেইন আইডি দিচ্ছি, ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন মিডিয়াম আমি অ্যাডসেট আইডি দিচ্ছি, ক্যাম্পেইন নেম আমি দিচ্ছি অ্যাড আইডি, ক্যাম্পেইন কন্টেন্ট আমি দিয়ে দিব অ্যাড আইডি অথবা অ্যাড নেম। দেন অ্যাড এ প্যারামিটারে ক্লিক করলে প্যারামিটার নেম টেম কিছুই দিতে হবে না, এই প্যারামিটারটা আপনাকে জেনারেট হয়ে গেল। দেন আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আমাদের কি হলো ভাই, ইউটিএম প্যারামিটার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। ইউটিএম প্যারামিটারটা অ্যাক্টিভ হলে আমাদের কোন জায়গা থেকে আমাদের ডাটাগুলো আসছে আমরা আমাদের ইনসাইটসে সেগুলো সব কিছু দেখতে পাবো। ওকে, এখন পাবলিশ করব, বাট আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই, তার জন্য কিন্তু আমরা পাবলিশ করতে পারবো না। বাট আমরা আপনাদেরকে বলে দিলাম কিভাবে এটা সেট আপ করবেন। আপনারা সবগুলোই চেষ্টা করবেন, সবগুলোতে আপনারা পারবেন অবশ্যই। আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা দেখলাম কিভাবে একটা অ্যাড সেট আপ করতে হয়, সবগুলোই কিন্তু তেমন সেম। আমরা নেক্সট ক্লাসে আর একটা অ্যাড দেখবো বা দুইটা অ্যাড দেখবো, তখন আমরা আরো ক্লিয়ারলি এটা বুঝতে পারবো। এখন এই দেখেন অ্যাডটা এখানে দেখাচ্ছে না? এইখান থেকে দেখেন তো কি কি আছে, বিড স্টেজি, বাজেট, রিপোর্টে কি কি আছে, লাস্ট সিগনিফিকেন্ট, এডিট, অ্যাট্রিবিউট সেটিং, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অনেক কিছু দেখাচ্ছে না, কোয়ালিটি র্যাঙ্কিং। বাট এইগুলা আমরা যেটা শিখছিলাম ROS, ROI, CTR, এইগুলা কি এখানে আছে? বাট আমার বায়ার চাচ্ছে সে ROS, ROIটা দেখবে, তখন আপনি কি করবেন? বাট এখানে তো সেটা নাই। সেটার জন্য আপনাকে কি করতে হবে, সেইগুলো অ্যাড করে নিতে হবে। কোথা থেকে অ্যাড করবেন? এই কলামে ক্লিক করেন, কলামে ক্লিক করে কাস্টমাইজ কলামে ক্লিক করেন। কাস্টমাইজ কলাম থেকে আমরা এটা অ্যাড করে নিতে পারবো। দেখেন এইখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে যে ROS অথবা ROI অথবা CTRটা কোথায় আছে, সেটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে আমাদের কলামে। আমরা ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক্সের আগে সার্চ দিতে হবে, বাট নেটওয়ার্ক প্রবলেম। আমরা এটা ক্রস দিয়ে দিচ্ছি।
আমরা এখান থেকে সার্চ দিব সিটিআর। দেখে সিটিআর পাচ্ছি, আমরা সিটিআর অল ক্লিক করলাম, ক্লিক করলে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন দেখবেন আমাদের এখানে সিটিআর অ্যাড হয়ে গেছে। সিটিআর অ্যাড হয়েছে না আমাদের রিপোর্টে? এখন আমাদের তো আরওএসও নাই, আমরা আরওএস করব। আমরা কলামে ক্লিক করলাম, ক্লিক করলে নিচে আসলাম, কাস্টমাইজ কলামে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে ROAS লিখে সার্চ দিচ্ছি, সরি ROAS, এই যে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। ওকে, আমরা এইটাকে সিলেক্ট করে নিলাম, টোটাল সব কিছুই আমরা জেনারেট করব। আমরা এটা সিলেক্ট করে নিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই করে দিলাম। দেখবেন এখন আরওএসটা এখানে জেনারেট হয়েছে না? এখন এইটাই হলো আমাদের অ্যাডের রিপোর্ট। সব কিছু আমরা এখানে দেখতে পারবি, আমাদের অ্যাডের অ্যাক্টিভিটি সব কিছুই আমরা এখান থেকে দেখতে পাবো। বাট এইটা আপনি বায়ারকে কিভাবে দিবেন? এইটা দেওয়ার জন্য রিপোর্টে ক্লিক করেন। রিপোর্টে ক্লিক করে আপনি যদি চান যে ভাই আপনি কাস্টমভাবে রিপোর্ট তৈরি করবেন, তাহলে কাস্টমভাবে এখান থেকে তৈরি করে দিতে পারেন। বাট আপনি যদি চান যে ভাই না আমি এখান থেকে সরাসরি বায়ারকে লিঙ্ক দিব, কিভাবে দিবেন? এই যে শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে ক্লোজ করে জাস্ট বায়ারকে দিয়ে দিবেন। বায়ার এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সে ফুল এই ড্যাশবোর্ডটা দেখতে পাবে, এই রিপোর্টগুলো সব কিছুই সে দেখতে পাবে। ওকে, এমনভাবে আপনারা রিপোর্টগুলো তৈরি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি চান যে ভাই আমি কাস্টমভাবে তৈরি করে দিব, তাহলে রিপোর্টে ক্লিক করেন, ক্রিয়েট কাস্টম রিপোর্টে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন আমাদের রিপোর্টের একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাচ্ছে। এইখান থেকে আপনি আপনার নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। যেমন আপনি কি কি রাখতে চান, আপনার এই রিপোর্টে কি কি রাখতে চান? আমি চাচ্ছি আমি ক্যাম্পেইন নেম রাখবো, অ্যাডসেট নেম রাখবো, অ্যাড নেম, তিনটাই রাখবো। আমি চাচ্ছি ভাই অবজেক্ট এইগুলো রাখবো না, আমি নিচে এসে চাচ্ছি আর কি কি রাখতে পারি। দেখেন আমরা এখান থেকে খুঁজে নিব কি কি রাখবো। আমরা এখানে কি কি রাখবো, ম্যাট্রিক্স আসি, ম্যাট্রিক্স আমাদের রেজাল্টের আমরা কি কি রাখবো। এই দেখেন যে কতটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হয়েছে, কতগুলা ইমপ্রেশন হচ্ছে, রিস্ক কতটা হচ্ছে, রেজাল্ট কি আসতেছে, এইগুলা কি কি রাখবো। সিটিআর অল রাখতেছি, লিঙ্ক ক্লিক্স কতটা হচ্ছে আমরা এটা রাখতে পারি, ফ্রিকোয়েন্সি কতটা হচ্ছে সেটা আমরা রাখতে পারি। ওকে, এমনভাবে যেটা যেটা আপনারা রাখতে চান সেটা সেটা সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা সেভ করে দেন, সেভ করে দিলেই কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন এই রিপোর্টটা এখান থেকে আপনি কিভাবে দিবেন? ভাই শেয়ারে ক্লিক করেন, সেমভাবে এই দেখেন কপি, এই লিঙ্কটা কপি করবেন অ্যান্ড এইটা ভিজিবল করে দিবেন। দেন আপনি এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা কেটে দিবেন, আর কিছুই না। কেটে এই লিঙ্কটা যদি বায়ারকে দিয়ে দেন তখন কিন্তু বায়ার এই রিপোর্টটা সব কিছু দেখতে পাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আপনারা একটু বলেন ক্লিয়ার কিনা, যে রিপোর্ট কিভাবে তৈরি করতে হবে বা রিপোর্ট বায়ারকে কিভাবে দিবেন, এটা বিষয়ে ক্লিয়ার? সবাই এখানে যারা আছেন আমি চাই যে 23% সবাই ক্লিয়ার করবেন, যে ক্লিয়ার কি ক্লিয়ার না। ইয়েস অর নো? ওকে ওকে, অনেকের কোর্সের পেয়েছি, অ্যান্সার পেয়েছি। সেক্ষেত্রে আমরা আজকে কি কি দেখলাম, আমরা একটু রিভাইজ দিই। আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন সেট করতে হয়, একটা অ্যাড ক্যাম্পেইন লেভেলে, একটা অ্যাড সেট লেভেলে অ্যান্ড অ্যাড লেভেলে কি কি থাকে, সেই যেগুলো বিষয়গুলো থাকে, যে সেটিংগুলো থাকে সেইগুলো দিয়ে আলোচনা করলাম, সেগুলো শিখলাম। তারপরে কিভাবে অ্যাডের রিপোর্ট তৈরি করতে হয়, কাস্টমভাবে কিভাবে অ্যাডের রিপোর্ট তৈরি করতে হয়, অ্যান্ড সেই অ্যাডের রিপোর্টটা কিভাবে বায়ারকে দিতে হয়, লিঙ্কের মাধ্যমে কিভাবে বায়ারকে আপনি অ্যাডের রিপোর্টটা দিবেন সেটা আমরা দেখলাম। কিভাবে ইউটিএম প্যারামিটার সেট করতে হয় সেটাও আমরা দেখলাম। আজকে কি আর দেখবো কিছু? আজকে কি আর কিছু দেখতে পারি নাকি আজকে এই পর্যন্ত রাখবো? আচ্ছা, আজকে আর দেখায়নি, আজকে আর নাই দেখে অনেক কিছুই দেখছেন। আপনাদের বাসার কাজ কি আমি বলে দিচ্ছি। আপনাদের বাসার কাজ হলো ভাই, অ্যাড অ্যাকাউন্টে এসে প্রথমত অবস্থায় আপনি
ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, মেসেজ অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড এঙ্গেজমেন্ট থেকে দেখবেন পেজ লাইক। আমরা কিন্তু ওই যে পেজ সেট আপের সময়ও দেখছিলাম মেসেজ অ্যাড ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড 4টা ক্যাম্পেইন সেট আপ করবেন 4টা অবজেক্টিভের। একটা করবেন মেসেজ অ্যাড ক্যাম্পেইন, একটা করবেন ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের, একটা করবেন এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের ভিতরে দেখবেন পেজ লাইক একটা অবজেক্টিভ আছে, ওইটা করবেন অ্যান্ড ব্র্যান্ড অ্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ, দুইটার যে কোনো একটা। এই 4টা ক্যাম্পেইন ফুল সেট আপ করবেন একটা ইমেজ এমনভাবে ডাউনলোড করে অথবা নিজের থেকে কোনো ইমেজ দিয়ে। এগুলো অবশ্যই দেখবেন। তার পাশাপাশি ক্যাম্পেইনগুলো সেট আপ করার পরে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে রিপোর্টটা তৈরি করবেন। রিপোর্টটা কাস্টমভাবে তৈরি করবেন। আপনাদেরও কিন্তু এই ROS, ROI, CTR এগুলো থাকবে না, সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। সবাই অ্যাড করবেন, সবাই এগুলো অ্যাড করবেন। এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন আর ওই 4টা অ্যাড সেট করবেন। সেই অ্যাড সেটের ভেতর থেকে আপনারা 4টা স্ক্রিনশট, 5টা স্ক্রিনশট অ্যান্ড টপিক কি সেই টপিকগুলো নিয়ে আপনি আপলোড করবেন আপনাদের ফার্স্ট ব্যাচের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে সেখানে। ওকে, নো প্রবলেম শারমিন আক্তার, আমি বুঝতে পারছিলাম কিছু না একটা প্রবলেম হয়েছে, সমস্যা নাই।